তো আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো বর্ডার 2 রিপাবলিক ডে কালেকশন নিয়ে। ভাই সাহাব, সানি পাজি যা তেহেলকা মাচাচ্ছে, যা ধামাকা করছে ভাই এই বয়সে এসে। আনএক্সপেক্টেড গার্ডার 2 যখন এসেছিলো তখন ক্লাসে এসেও 500 কোটির ওপরে বক্স অফিস কালেকশান করে গেছে, ইন্ডিয়া নেট কালেকশান। তো তখন সবাই বলছিল একটা হাইপ ছিল গাদারে, সেই জন্য সানিবাজি বক্স অফিসে এত কামাল করে দিয়েছিল। তারপর জাট এসেছিলো, জাটও কিন্তু 100 কোটির ওপরে বক্স অফিস কালেকশন করেছে। কিন্তু বর্ডার 2 যেটা একটা সিনেমা নয়, যেটা একটা আবেগ, যেটা একটা ইমোশান, সেই কিন্তু ভাই বক্স অফিসে তেহেলকা মাচিয়ে দিয়েছে। রিপাবলিক ডেতে যা কালেকশন করেছে, যে ফাইটার এবং অল্পের জন্য পাঠানের রিপাবলিক ডে কালেকশান রক্ষা পেয়ে গেছে। তো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। এখন এই ভিডিওতে কথা বলবো রিপাবলিক ডে। প্রায় আর্লি এস্টিমেট যেটা আসছে ট্রেড ফিগার 59 থেকে 60 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। কেন যেভাবে ঘন্টায় 50 থেকে 60 হাজার টিকিট সোল্ড আউট হচ্ছিলো, এটা আশাই করেছিলাম একটা মারাত্মক ম্যাসিভ ওপেনিং নেবে। তো মাত্র 4 দিনে বর্ডার 2 ইন্ডিয়া নেট কালেকশন করে নিচ্ছে 180 কোটি। এর যদি আমরা গ্রস বলি তাহলে 212 কোটি। আর 4 দিনে ওভারসিজ থেকে কালেকশন করেছে 27 কোটি। তো 4 দিনে বর্ডার 2 ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়ে গেছে 240 কোটি। এটা হচ্ছে ট্রেড ফিগার। প্রডিউসার ফিগার এলে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। তো সানিবাজি পুরো তেহেলকা মাচিয়ে দিয়েছে। মানে রিপাবলিক ডেতে বর্ডার 2 অলমোস্ট 60 কোটি টাকা কালেকশন করেছে। রিপাবলিক ডেতে ফাইটার কত কালেকশন করেছিল? 39 কোটি। তো ফাইটারের রেকর্ড অলমোস্ট ব্রেক করে দিয়েছে। আর পাঠান রিপাবলিক ডেতে কালেকশন করেছিল 60 কোটি প্লাস। তো অল্পের জন্য পাঠানের রেকর্ডটা বেঁচে গেল। তো সানিবাজি হ্যাড স্টপ। আর আজকে কীরকম কী কালেকশন করে সেটাই দেখার। কিন্তু এখনও বিএমএসে বেশ ভালো রেসপন্স, ঘন্টায় 5,000 6,000 টিকিট সোল্ড আউট হচ্ছে। আবার তো ভিডিও এটুকুই দেখাচ্ছে, নতুন ভিডিও নিয়ে তো দেখুন, টাটা।